নমস্কার বন্ধুরা, সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। পুজোর ঢাক তো বেজেই গেল, তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকে একটা নতুন রেসিপি, ঢাকাই পরোটা। যেমন মুচমুচে তেমনি স্বাদ। প্রথমে নিয়ে নিয়েছি 2 বাটির মতো ময়দা। ময়দাটা কিন্তু একটু চেলে নেবেন, হ্যাঁ। এরপর ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, লবণ এবং সামান্য পরিমাণ চিনি। এরপর সব উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা মেখে নেব। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে আমি একটা রুমাল বা ভেজা কাপড় চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো। এরপর কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা আপনাদের ময়দার পরিমাণ অনুযায়ী ব্যাটারটা তৈরি করবেন। পরোটাটা খাওয়ার জন্য তো কিছু একটা বানাতে হবে নাকি, তা চলুন সেটাও বানিয়ে ফেলি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা একটা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা, টমেটো এবং স্বাদ মতো লবণ। টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর সব মশলাগুলো খুব ভালো করে একবার কষে নেব। আমার বাড়িতে কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়, সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যার যা মন সে তাই খাবে। এখন দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর আলু। আপনারা চাইলে মটর দিয়ে ঘুগনিও করতে পারেন। এটাও কিন্তু এক ধরনের ঘুগনি, ছোলার ডাল দিয়ে ঘুগনি। ব্যাস, এদিকের কাজ শেষ। এবারে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি ছোলার ডালের ঘুগনি। ফিরে এলাম আধ ঘন্টা পর। ভিজে কাপড়টা সরিয়ে নিয়ে এরপর ভালো করে আর একবার ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, এবারে বড় বড় করে কেটে নিয়ে গোল গোল করে নই পাকিয়ে নেব। এরপরে পরোটাটা খুব পাতলা করে বেলে নেব। তারপরে ওই যে কর্নফ্লাওয়ার তেল দিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম, দেখুন একদম ডালডার মতো লাগছে। ওইটা খুব ভালো করে পরোটার ওপরে বুলিয়ে নেব। তারপর এক সাইডটা এরকমভাবে কেটে নেব। এরপর সাইড থেকে এরকমভাবে আস্তে আস্তে মুড়তে থাকুন পানের খিলির মতো। এই যে দেখুন আমার মোড়ানো হয়ে গেছে। এরপর পেছন দিক থেকে এইভাবে টেনে নিয়ে এসে মুখটা ভালো করে লক করে দেব। এবার দেখুন ওই যে বললাম না পানের খিলির মতো লাগছে, একদম দেখুন পানের খিলির মতনই লাগছে। এরপর এর পেছন দিকটা ছুরি দিয়ে কেটে নেব এইভাবে। পেছনে যে অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, তারপরের অংশটাকে ভালো করে একটু তেল দিয়ে দেব। আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন সেই জন্য আমি আর একটা পরোটা এইভাবে ভাঁজ করে দেখাচ্ছি।
এইভাবেই পরোটার প্রথম ধাপ আমি রেডি করে নিয়েছি। এরপরে একটা একটা করে নয় নিয়ে হাতে করে হালকা চ্যাপটা করে নিয়ে বেলে নেব। এখানে যে খিলিগুলো আগে বানানো হবে সেগুলো আগে বেলে নেব, পরেরগুলো পরে বেলতে হবে। তেলটা দেয়া হচ্ছে তো, তাহলে তেলটা ওর মধ্যে সেট হয়ে যাবে। খুব চেপে চেপে বেলা চলবে না, হালকা হাতে বেলতে হবে। আমি আর একটা বেলা আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস, সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব। এই পরোটা ভাজার জন্য কড়াইতে বেশি করে একটু তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা একটা করে পরোটা ভেজে নেব। পরোটাটা তেলে দেওয়ার পর থেকেই এরকমভাবে চামচ দিয়ে মাঝখানটায় তেলটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলেই দেখুন কত সুন্দর গর্ত মতো হয়ে যাচ্ছে। এটাই কিন্তু এই পরোটাটা ভাজার আসল নিয়ম। আর হ্যাঁ বন্ধুরা, পরোটাটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, তা না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরের লেয়ারগুলো কাঁচা থেকে যাবে। পরোটাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এরকম একটা ছান্তা দিয়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবেই আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। ব্যাস, আমার ডালের ঘুগনিও রেডি। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এদিকেও রেডি আমাদের আজকের রেসিপি ঢাকাই পরোটা। দেখছেন তো বন্ধুরা কত বড় বড় আর কত ফোলা ফোলা হয়েছে এই পরোটাগুলো। প্রত্যেক বছরই তো অষ্টমীর দিনে লুচি বানান বন্ধুরা, এবছর না হয় লুচির বদল ঢাকাই পরোটাটাই বানিয়ে ফেলুন এবং পরিবেশন করুন ছোলার ডাল বা ঘুগনির সাথে। সঙ্গে যদি আবার একটু মিষ্টি থাকে, আহা, জমে যাবে। আপনারা তো দেখতেই পেলেন এবং নিজের কানেও শুনলেন পরোটাটা কতটা মুচমুচে হয়েছে। এইভাবে ডাল দিয়ে পরোটাটা খেয়ে দেখুন, ভালো না লাগলে আমাকে কমেন্ট করে বলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।